কি মডাল, এরপরে বি আছে, তাহলে মডেল পরে বি থাকে, তার পরের ভার্বটা বিতে, তার মানে এই রানের পরে তোমরা কি দেবো, লার্ন বা লার্ন যে কোনো একটা দিলে হয়। এখন লাঞ্চ অথবা লার্ন। ক্লিয়ার? had better, had rather, had better, had rather, would better, would rather, cannot but, could not but, cannot but, could not but, এবং সকল মডেলস, সকল মডেলস এরপরে এর পরের ভার্বটি ভিয়ন হয়, ভিয়ন হয়। ঠিক আছে? তাহলে নাইম মডেলস গুলো কি বলতো? মডেলস আমরা ভার্ব মধ্যে শিখলাম না, অনলি ভার্বের ভিতরে। মডেলস কি? হ্যাঁ, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উড, কুড, শুড, তাই না? বি ভার্ব প্লাস টু, হ্যাভ ভার্ব প্লাস টু, ইউজ টু, এগুলো কি সব মডেলস। এই মডেলস গুলোর পরে ভার্ব থাকলে সেই ভার্বটা ভিয়ন হয়। তবে তবে মডেলস এর পরে, মডেলস এর পরে বিই, বি থাকলে তারপরের ভার্বটি V3 হয়। বুঝছো? এক্সাম্পল, it is raining, it is raining, you had better, you had better ব্র্যাকেটে to take, to take an umbrella. It is raining, বৃষ্টি হচ্ছে, you had better ব্র্যাকেটে to take an umbrella। তাহলে কি দেব উত্তর? হ্যাঁ, শুধু টেক, টু কি আর হবে? তো আর হবে না। গুড। টু টেকটা মূলত কি বোঝায় বলতো? টুর আগে যে ভাব যায় সেই ভাবটাকে বোঝায়, মানে টু বি ভাব মানে কি, এমই যা আছে। টু টেক মানে কি, টেক, টেক্স, টেকিং, টেক, টু, টেকেন, যা আছে সব, বুঝেছো? এর মধ্যে যেটা হবে। হ্যাঁ, আচ্ছা। হ্যাড বেটার, হ্যাড না, উড বেটার, উড বেটার আছে। তাহলে হ্যাড বেটার আর উড বেটার মধ্যে পার্থক্য আছে, মানে এটা ব্যবহারের ক্ষেত্রে। হ্যাড বেটার হচ্ছে কোনো কাজ করাই ভালো। হ্যাড বেটারটা কি? কোনো কাজ করাই ভালো, অর্থাৎ উপদেশমূলক বাক্যে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। দেখবা লেখো হ্যাড বেটার,
কোনো কাজ করাই ভালো, অর্থাৎ উপদেশমূলক বাক্যে হ্যাড বেটার ব্যবহার করা হয়, হ্যাড বেটার প্লাস বি অন ব্যবহার করা হয়। কোনো কাজ করাই ভালো, অর্থাৎ উপদেশমূলক বাক্যে হ্যাড বেটার প্লাস বি অন ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন দেখো he wants to get a good job. He wants to get a good job. So আমি একটু লিখি, he wants to get a good job, so he learn English. ঠিক আছে, তাহলে আমাদের এখানে কিছু একটা ব্যবহার করতে হবে। কি ব্যবহার করা যাবে? সে একটি ভালো চাকরি পেতে চায়, কাজেই তাই বা সুতরাং তাকে ইংরেজি শিখতে হবে, শেখাই ভালো, তাই না? আমরা দেবো এখানে হ্যাড বেটার। তাহলে আলামিন প্রশ্ন স্যার এর ক্ষেত্রে আর উড রেদার, দেখো উড রেদার মুছে দিলাম, গুড। এবং কোশ্চেন করবা, কোশ্চেন করলে আবার দুইটার কথা বলতে পারবো। তাহলে উড রেদার, যত কোশ্চেন করবা তত শিখতে পারবা। কারণ আমাদের কি হয়, আমাদের তো বাসাতে ফুড়ে ফুড়ে আসা লাগে না, আগে যা ফুড়ে রাখেছি তাই, প্রতিদিন ফুড়ে আসা লাগে না, বুঝছো? এই জন্য কোশ্চেন করলে আর দু এক কথা বেশি বলতে পারবে, তোমরা শিখতে পারবা। তো উড রেদার, সরি উড রেদার, এখানে ব্যবহারে লেখো দুটি কাজের মধ্যে একটি কাজ করা অধিকতর ভালো। দুটি কাজের মধ্যে একটি কাজ করা অধিকতর ভালো। দুটি কাজের মধ্যে একটি কাজ করা অধিকতর ভালো, এমন অর্থ প্রকাশ করতে, এমন অর্থ প্রকাশ করতে উড রেদার প্লাস বিয়ন হয়। বিয়ন হয়। তাহলে এখানে কথা ভিতরটা জিনিস রয়েছে, দেখো কম্পেয়ার হয়ে গেছে, দুইটি কাজের মধ্যে একটি কাজ করা অধিকতর ভালো, তার মানে কি কম্পেয়ার করা হচ্ছে না। আর কম্পেয়ার করলে তার সে বাক্যের মধ্যে কি থাকতে পারে, যে বাক্যের ভিতরে কম্পেয়ার করা হয় সে বাক্যের ভিতরে কি থাকতে পারে না, দেন। দেখো এরূপ বাক্যের মধ্যে সাধারণত দেন থাকে, এরূপ বাক্যের মধ্যে সাধারণত দেন থাকে। তুলনা করা হচ্ছে না, তুলনা অর্থে সবসময় দেন বসে, এরূপ বাক্যের মধ্যে সাধারণত দেন বসে। ঠিক আছে, ওকে। একটা এক্সাম্পল লিখি, কি শূন্যস্থান ডাই দেন বেগ। দেখো তো দুইটি কাজ আছে না, একটা হচ্ছে ডাই মারা যাওয়া, একটা আছে বেগ ভিক্ষা করা। দেন মানে কি সে, অর্থাৎ ভিক্ষা করা সে তার জন্য মরে যায় ভালো। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দিতে পারবো, উড রেদার। আলামিন তোমার কোশ্চেন উত্তর পেয়েছো? থ্যাংক ইউ। কোশ্চেন করবো, যেখানে কোশ্চেন মনে হবে এটা করে শিখে না ভালো শিখে নিবা।
বুঝে দিলাম। পরবর্তী রইলে যেতে পারি মডাল বি থাকলে গুড। একটা এক্সাম্পল লেখো। তাহলে ইমেল বলছে যে স্যার মডালস এর পরে বি থাকলে পরের ভাবটা ভি3 কেমনে হয়। তাহলে আমরা একটা এক্সাম্পল লিখি। হ্যাঁ, দেখো ইংলিশ মাস্ট বি লার্ন টু গেট এ গুড জব। তাহলে ইমেল মাস্ট আছে দেখি মডেল এরপরে বি আছে, তাহলে মডেলের পরে বি থাকে তার পরের ভাবটা বিতে, তার মানে এই লার্নের পরে তোমরা কি দেবো লার্ন বা লার্ন যে কোনো একটা দিলে হয়। এখন লাঞ্চ অথবা লার্ন। ক্লিয়ার?